আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। স্বৈরাচার হাসিনার মুখে এভাবেই থাকতো স্বজন হারানোর বেদনার গান, অথচ তিনি ছিলেন হাজারো গুম খুনের নির্দেশদাতা। এভাবেই মায়া কান্না করে অসহায়ত্বের মুখোশ পরে নির্দেশ দিতেন পৈশাচিক সব কর্মকাণ্ডের। দীর্ঘ 17 বছর তো এমনটাই করেছেন, যার সবশেষ উদাহরণ জুলাই বিপ্লব। তারই নির্দেশে জুলাইয়ে মানুষ হত্যায় নামে আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী মদতপুষ্টরা। আর এ কারণেই 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে হয় ফ্যাসিস্ট হাসিনাকে। এবার জুলাই আন্দোলনে হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে খোদ জাতিসংঘ। বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। দুপুর 2:30টার পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 118 শিশুসহ নিহতের সংখ্যা 1400 জনেরও বেশি হয়ে থাকতে পারে। 114 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এছাড়া বেশ কিছু গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ তদন্ত দল চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, সিলেট ও গাজীপুর সহ আন্দোলনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করে। সেখানে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেন। তদন্তের অংশ হিসেবে 230 জনেরও বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়, যার মধ্যে 36 জন ছিলেন বর্তমান ও সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা কর্মকর্তারা। জুলাই বিপ্লব চলাকালীন হাসিনা ও তার বাহিনী দ্বারাই চলছিল একের পর এক হত্যাযজ্ঞ। এমনকি সে সময় আওয়ামী লীগের লোকজন কর্তৃক ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেল। অথচ নিজের ট্রেডমার্ক স্পিচ, স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেল নিয়ে মায়াকান্নায় মেতেছিলেন হাসিনা। তবে এই ফ্যাসিস্টের মুখোশ সম্পর্কে ততদিনে জানা হয়ে গেছে দেশের বেশিরভাগ মানুষেরই। তাই তো নিজের সবশেষ অপকর্মের কাছে হেরে যেতে হয় দেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত এই শাসককে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।